একটা লোকে কুসুলের খ্যাত, আখের খ্যাত, কেউ বলে কুসুল, কেউ কয় আখ, আছে না? আছে। তো একজন হিন্দু, একজন বামন, একজন মুসলমান আর একজন ঠাকুর, এই তিনজন দেশে রাস্তা দিয়ে, একটা মুসলমানের পণ্ডিত, একটা হলো খ্রিস্টানের পণ্ডিত, আর একটা হলো হিন্দুদের পণ্ডিত। বাদাম চলে যাচ্ছেন একবারে না, যেভাবে জুতো হাতে নিছে তাতে মনে হয় একবারে চলে যাচ্ছেন রাগ করিয়া। না না, এই ওয়াজ কি সব মানুষের সহ্য হয় বাবা? এই ওয়াজ কি সব মানুষের ভালো লাগে নাকি? কারণ আমার অনেক জায়গা যায়, আমার কাকা হুজুর মরিয়মের কেসা কয়েন এইগুলিকে ওয়াজ হলো, মানে জীবন ভরা মানুষের আল ঢেলছে, আর সেই ওয়াজ করলে ওর গায়ে লাগে, কান্দা কাটির ওয়াজ করে। আরো জীবন ভরা মানুষের আল ঠেলছিস, খাইছিস, তার কাছে মাপলে সেই যদি মাপ দেয় তাবা দেখা মাপ পাবি, নইলে মাপ পাবি না। তাই দিয়ে লাভ আছে নাকি? ওই যুবকটা না খুব সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। বাবা কাজটা কি তুমি ভালো করতেছ? আচ্ছা, ওনা কমিটির লোক থাক, মাথা পাইতে সরে কর। এখন ওই তিনজন জাতি বলতেছে ভালো কুসুল, ব্যাটারি কুসুল, নরম কুসুল, কুসুল একটু খাই। তখন ওই কুসুল তিনজন ভাইয়া খাইছে, মোল্লা, ব্রাহ্মণ আর খ্রিস্টানের পাদ্রী, তিনজন ভাইয়া খাইছে। খাওয়ার পরে তখন গেরস্ত দেখছে, কে রে, তিনজন আমার বড় বড় কুসুল খাইছে, আর তিনজনের সাথে একজন পারবে। তখন বামনের ডাক দিছে, এই এদিকে কি হলো, খ্রিস্টান আর হলো মুসলমান, আমাদের ধর্মের সাথে কিছুটা মিল আছে, যদি আল্লাহ করা না মানে। ওরা খাইলো খাইলো, তুই বামন নয়, তুই আমার কুসুল খালি কিসের লেগে? এই কথা, এই তুই কুসুল খালি খা, ওরা আমার খেত ধরে খায়। ওই মোল্লার বামন, মোল্লার বাদ্রি খেত ধরে খায়, তুই বামন হয় আমার কুসুল খালি কে বেটা? এই কয়া বামনে বাইরে বাইরে ফেলেছে, বাইরে ফেলেছে। তার ওরা দুজন দেখছে যে কে আমার তো মারতেছে না, ওক মারতেছে, চা থেকে দেখতেছে, মাইরে ধরে দেখ করতেছে। তাহলে দোষে হলো পাদ্রিক, এই এদিকে ও হলো মোল্লা, আমু মুসলমান, ও মুসলমান, ও আমার 1 বিঘে বুড়ির কাছে 2 বিঘে বুড় কুসুল খাই। তুই খ্রিস্টানের বাচ্চা হয়, পাদ্রি হয়, তুই আমার কুসুল খালি কে? এই হুজুর আরো খান, হুজুরে পান দিতেছে, আপনি আরো খান, একটা খাতো 10টা খান। ও কেন খাইলো? এই ও কো বাইরে এমন বাড়ি নেই বেরিয়েছে, ও কো শোয়া ফেলাইছে, ওখান দেখ মেরে বাসে কোনটা মোল্লা, তা মোল্লা কোথায় যায় হন কি? তুই মানুষের বুঝোস, আমাদের বুঝোস, তুই বামন আর ঠাকুরে ক্লিয়ে, এই বাবাকে ক্লিয়ে যে কুসুল খালি, তুই কোন জ্ঞানে খালি? আর তোর কি খবর? ও কো বাইরে শোয়াইছে, বাইরে তুই লোকটা বাদ চলে গেছে। আর তিনজন গোস মেরে একা বলতেছে যে প্রথম যখন ধরল, যদি আমরা তিনজন সাইডে উঠতাম, ও কিন্তু বাইরে তো না। কতক্ষণ আজ তোমাক বাইরে এসে আমি চা থেকে দেখছি, ওক বাইরে এসে ভালো হয়েছে, আর ওক বাইরে এসে ভালো হয়েছে আমি চা থেকে দেখার কারণে আজকে তিনজনের কপালে কুসুলের বাড়ি। কতক্ষণ না কে? যারা আলেম ওলামা আছেন তাদেরকে পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, কেউ যদি হংকার দেয় সবাই মিলে প্রতিবাদ করবেন, নইলে করলে এমন কুসুল মারিয়ে করবে উঠে উঠে দাঁড়াতে পারবেন না। যেরকম ঠিক কিনা? আজকে আমাকে একজন গালি দিয়েছে, আপনি বলতে ওর গালি দিছে দিক, আমার কথা বোঝে কি না বোঝে আল্লাহ জানে। কাটা কাটা ও আসতো মুখা ভালো লাগতেছে না। শোনেন ব্যাপারটা কি তা জানেন? ব্যাপারটা হচ্ছে একটা লোক যদি বেকাদা পড়ে না, কয় আল্লাহ ওর পাপ আসিল, পাপের প্রতিফলন করতেছে। যেই লোকটা বেকাদা পড়ে কয় ওর পাপ করছিল, পাপের খেয়ে করতেছে। আর নিজে যখন ওই পাপে পড়ে তখন কয় না, আল্লাহ যা করে মঙ্গলে লেগে করে। কথা কন না কে? মানে তুমি যদি বিপদে পড়ো, কয় ওর পাপ আসলে থেকে পাপের সাজা হচ্ছে, আর ওই কাজ যদি আমি করি তখন কই যে না, আল্লাহ যা করে মঙ্গলে লেগে করে। মানে ও পরে করলে পাপ হয়, আর তোমার উপরে গজব আসলি আল্লাহ যা করে মঙ্গলের লেগেই করে, তাই না? খুব খারাপ লাগতেছে তাই না রে? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিব
হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো না বলে নিয়তে বাদান শুনতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক আল্লাহর বাদান দাওয়াত দিতে লাগলেন, এবার নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, নমরুদ বলল, ইব্রাহিম তুমি ওই এক আল্লাহর আমানো বিল্লাহ এক আল্লাহর দাওয়াত দিও না, আমি যে আল্লাহ আমারে তুমি আল্লাহ বলে মানো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তুমি আল্লাহ হতে পারো না, আল্লাহ হলো একজন, যিনি মানুষকে মারতেও পারে, আপনার জীবন অবদান দিতে পারে। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নমরুদ তুমি কি মানুষের জীবন মরণের মালিক হতে পারো? এবার নমরুদ বলল, হ্যাঁ আমি মানুষকে মারতেও পারি আবার জীবন দিতেও পারি। বলে কেমন করে দেও? দুইটা লোকে ধরে আনলেন আর বললেন, এই দুইজন হলো আসামি, একটা লোকে ফাঁসি দিয়ে হত্যা করো। ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিল। নমরুদ বলল, একে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিলাম আর এই লোকটাকে আমি বাঁচিয়ে দিলাম, অতএব আমি মানুষের জীবন নিতেও পারি, জীবনটা আমি দিতেও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলো, এটা সত্য কথা হইতে পারে না, সঠিক কথা হইতে পারে না। আমার আল্লাহ আপনার সূর্য পূর্ব দিক থেকে তুলিয়া পশ্চিমে ডুবায়, তুমি যদি পশ্চিম দিক থেকে সূর্য উঠাইতে পারো তাহলে আমি তোমাকে আল্লাহ বলে মানবো, আর নসেব আমি তোমাকে আল্লাহ বলে মানবো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন, নমরুদ বাজান রেগে গেলেন, রেগে বলে, রে ইব্রাহিম এই কথার বলার জানিস এর শাস্তিটা কি হবে? জানিস আজ আমি তোমাকে আগুনে পোড়াইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেব। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে মারবার জন্য আগুনের কুণ্ডি বাদান তৈরি করলেন, শত শত মন বাদানো খড়ি দিলেন, এরপরে আগুন জ্বালাইলেন। এবার নমরুদ যা বলতেছে, ইব্রাহিম রে এই যে আগুনের কুণ্ডু জ্বালাইছি আমি তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব, এখনো সময় আছে, আমাকে তুমি আল্লাহ বলে মানো, তাহলে তোমাকে আগুনের মধ্যে আমি পোড়াবো না। জনগণ নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আমি গোলাম হই আল্লাহ আমাকে আগুনে পোড়াইবে না, আগুনের ভয় দেখা আল্লাহ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। আমার ভাইয়ের আমার, আগুন যখন ধাউ ধাউ করে জ্বলছে এমন সময় নমরুদ বলতেছে, রে ইব্রাহিম এই যে আগুন কিন্তু দাও দাও করে জ্বলতেছে, এগুনি কিন্তু লাল হয়ে জ্বলতেছে, এটা হলো আগুন। এবার তুমি যদি এখনো যদি তওবা করো, এখনো যদি ফিরে আসো, আমাকে যদি আল্লাহ বলে স্বীকার করো, আমি তোমাকে আগুনের মধ্যে দিব না। আমার মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তিন রকমের চশমা নিয়ে আসো। এবার তিন রকমের চশমা আনলেন, একটা হলো কালো চশমা। নমরুদকে বলল, নমরুদ এই চশমাটা তুমি চোখে পড়ো। নমরুদ চশমাটা চোখে পড়ে বলতেছে, পৃথিবীটা সাদা না কালো দেখা যায়, তাই এই কালো চশমা পড়ছি, পৃথিবীটা কালো দেখা যাচ্ছে। এরপরে আপনার সবুজ নীল চশমা নিয়ে আসলেন, বলল নীল চশমা পড়ো। নীল চশমা পরে দেখো এই পৃথিবীটা নীল না সাদা। নমরুদ বলল, পৃথিবীটা নীল হয়ে গেছে। এরপরে বলল, লাল চশমাটা পড়ো। নমরুদ লাল চশমা পরে দেখে গোটা পৃথিবীতে লাল হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ তুমি দেখতেছো আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর আমি দেখছি আগুনের মধ্যে আল্লাহ ফুলের বাগান আমার জন্য সাজা রাখছে। চিল্লাখন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা আমার, আগুন যখন ধাউ ধাউ করে জ্বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চরকের সাথে যখন ঝুলাইছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম চরকের মধ্যে ইব্রাহিমকে ফেলিবে, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ সেই খলিলকে তুমি পরীক্ষা করতেছো, আমরা একটু পরীক্ষা করে আসি। আল্লাহ বলে, অনুমতি দিলাম, যাও। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম যা বলে, ইব্রাহিম নমরুদ আগুন ধাউ ধাউ করে জ্বলাচ্ছে, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে।
আর তোমাকে কিন্তু এখনো ঝুলানো হয়েছে, এখনই কিন্তু তোমাকে ফেলে দিবে। আমার কাছে সাহায্য চাও। আল্লাহ 600টা পাখা দিছে, 600টা পাখা দিয়ে একটা বাড়ি মারবো, নমরুদের আগুন দুনিয়ার থেকে শেষ করে দিব। মিকাইল আলাইহিস সালাম বলে, রে ইব্রাহিম, আমি হলাম পানি মন্ত্রী, আমার কাছে পানি আছে, আমার কাছে যদি সাহায্য চাও আমি পানি দিয়া নমরুদের আগুনটা আমি মুহূর্তের মধ্যে নিভিয়ে ফেলবো, নইলে নমরুদ কিন্তু তোমাকে আগুনের মধ্যে জ্বলাইবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি ওই অন্ধ খোদার ইবাদত করি না যেই খোদা তার বান্দার দুঃখ দুর্দশা দেখে। আল্লাহ হাসবুন আল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। আমার আল্লাহ আমার বিশ্বাস নমরুদের আগুনের মধ্যে থেকে আমাকে হেফাজত করবে। যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিলেন, এবার আল্লাহ নোটিশ জারি করে দিলেন, কুল্লাম ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আগুনের মধ্যে যখন পড়ে যাবে, তখনই তুমি একটা ফুলের বাগান বানিয়ে দিবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হইল, যখন আগুনের মধ্যে কুণ্ডুর মধ্যে যখন ভালা দিল, ইব্রাহিম, সব মানুষ দেখতেছে আগুন, ইব্রাহিম আলাইহিস সালাম একটা ফুলের বাগানের মধ্যে পড়ে গেল। চিল্লাফান আল্লাহু আকবার। মনোজাত করে দিই নাকি? না না, এই থাপা দিয়ে যুবকরা উঠে গেল কে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই পালে মার বান্ধবেলা, হায় কাজে লাগবে মরণ বেলা, এই কলে আমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বাদান মুস্কি মুস্কি হাসতেছে। নমরুদ যা বলে, রে আগুন, আমার শত্রু ইব্রাহিমকে তুই কি জ্বালাতে পারতেছিস না? তোমার কি জ্বালানোর শক্তি তুমি হারিয়ে ফেলছো। আগুনের মধ্যে থেকে জবাব আসে, রে নমরুদ, আমার আল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালামের পশম পরাতে পারবি না, একবার নিষেধ করছে, আর তুই বারবার আল্লাহর খলিলকে পড়াইতে বলছিস। আমি আল্লাহর খলিলের পশম পরানোর ক্ষমতা রাখি না। তুই আয়, তোকে সহ এই দুনিয়া 700বার জ্বালা পোড়া ছাই ছাই করে দিব, আল্লাহর খলিলের পশম পরাইতে পারবো না। চিল্লাপান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওনার ভিতরে ঈমান আছে, মজবুত ছিল বাদান, কোনো জিনিস দেখে বাদান ভয় পাই নাই। উপরতলা থেকে আপনার ওই নমরুদের মিয়া মর্দিন এই দৃশ্য দেখিয়ে নমরুদের কাছে